মাত্র 1 কাপ দুধ দিয়ে বানিয়ে ফেলবো আজ দারুণ স্বাদের কেক। তার জন্য দেখো 1 কাপ দুধ নিয়ে নিয়েছি আর ওই 1 কাপ মেজারিং কাপেরই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে একটা দুধ আর 1/3 দিয়ে দিয়েছি সাদা তেল। এবার বেশ করে ব্যাটারটাকে ভালো করে কিন্তু মিশাতে হবে। যত বেশি মিশাবো বা ফাটাবো ততই কিন্তু কেকটা সফট হবে। আর দেখো এরকম একটা মিশ্রণ হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই ওই 1 কাপই ময়দা নেব। ফার্স্ট আমি 1 কাপ ময়দা পুরোটাই দেব। ভালো করে মেশানোর পরে ব্যাটারটা যদি সেরকম পারফেক্ট না হয় তাহলে কিন্তু আবারও আমাকে ময়দা অ্যাড করতে হবে। এখানে দেখো আমি ময়দাটা খুব ভালো করে গুলে নেওয়ার পর দেখা যাচ্ছে ময়দাটা এখানে ব্যাটারটা কিন্তু পাতলা আছে। তার জন্য আমি আরও আর1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প বারবার ফাটাবো আর অল্প অল্প করেই দিতে থাকবো না। একসাথে দিলে বেশি টাইট হয়ে গেলে কিন্তু কেকটা আবার সফট হবে না, শক্ত হয়ে যাবে। এবার দেখো অর্ধেক দেওয়ার পরও মনে হলো আরেকটু দিতে হবে। তার জন্য কিন্তু আমি আরেকটু যে অর্ধেক ময়দা ছিল সেই অর্ধেক কাপের ময়দাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমার কাছে কোনো ফ্লেভারের কিছু ছিল না আজকে, তার জন্য জাস্ট একটু কালারের জন্য 1 চামচ মতো কফি গুলে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের বেকিং সোডা আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো ইনো। এটা তোমরা পুরোটা ইনো দিয়েই করতে পারো বা দুটোই বেকিং সোডা দিয়ে করতে পারো, পুরোটাই বেকিং সোডা দিয়ে করতে পারো। আমি এখানে দুটোই ব্যবহার করেছি আর বেশ ভালো করে কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এরকম। আজকে আমি কিন্তু কেকটা প্রেশার কুকারেই করব আর বাটিটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারটাকেও আগের থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার যে মিশ্রণটা আমি করে নিয়েছি মিশ্রণটা আবার একটু ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। যতটা বেশি আমি এটাকে ঘুরিয়ে ফাটাবো তো তার জন্য কিন্তু কেকটা অনেকই সফট হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। ভালো করে ফাটানোর পরে এবার আমি তেল ব্রাশ করার বাটির মধ্যে পুরো ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিলাম আর তারপরে ব্যাটারটার মধ্যে কোনো হাওয়া যাতে না থাকে তার জন্য বেশ ভালো করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে ঘুরিয়ে নিলাম। এবার আমি একটুখানি ভালো লাগার জন্য উপর থেকে বেশি করে একটু কিশমিশ দিয়ে দিলাম ছড়িয়ে চারদিক থেকে। এটা তোমরা মাঝখান থেকেও দিতে পারো, দিয়ে আবার ব্যাটারটা দিতে পারো, আবার এভাবে উপর দিয়েও দিতে পারো। আর এবার আজকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আর টুটি ফুটিগুলো বেশ কিন্তু কালারিং এনেছি যাতে দেখতে ভালো লাগে। দেখো লাল, হলুদ, সবুজ আর অরেঞ্জ কালারের টুটি ফুটি আমি এখানে দিয়েছি। এবার প্রেশার কুকারটা আগের থেকেই গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার বাটিটা ধরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর ঠিক 5 মিনিট কুক করব। কুক করার পরে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আবার আমি খুলে এবার আমি ওর মধ্যে আরেকটু টুটি ফুটি অ্যাড করে দেবো, তাহলে খেতে কিন্তু আরেকটু বেশি সুন্দর হবে। আর 5 মিনিট পরে এবার আমি খুলে দিলাম, দিয়ে আরেকটু উপর থেকে টুটি ফুটি, দেখো টুটি ফুটিগুলো আগের টুটি ফুটিগুলো কিন্তু অনেকটাই ভেতরে চলে গেছে, তার জন্য উপরটা যাতে দেখতে আরও বেশি সুন্দর হয় তার জন্য কিন্তু আরও একটু বেশি করে উপর থেকে টুটি ফুটি দিয়ে দিলাম। আর এবার তার উপর থেকে আমি দিয়ে দেবো বেশ অনেকগুলো কাজু, সুন্দর করে গোল গোল করে সাজিয়ে দেবো, দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। আর কাজু মুখে বললে তো কথাই নাই, খুবই ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই আজকে কিন্তু এই কেকটা করে ফেলতে পারো। বেশ আধ ঘন্টার মধ্যে এই কেকটা খুব সুন্দর তাড়াতাড়ি ব্রেক হয়ে যায় আর তারপরেই কিন্তু সবাই একসাথে ঘরে বসে কিন্তু এটা খেয়ে নিতে পারো। আর দেখো আমি বেশ 20 মিনিট মতো কুক করেছি, করার পরে দেখলাম আর একটু হবে, কেকটা একটু ভেতরটা কাঁচা আছে। তারপরে আবার আমি আরেকবার একটু বসিয়ে দিয়ে তারপরে দেখো 8-10 মিনিট 20 মিনিট আর 10 মিনিট 30 মিনিটে কিন্তু পুরো কেকটা কুক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এবার আমি স্টিকটাকে দিয়ে দেখলাম একদমই লাগছে না, একদম কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম কেকটাকে। তারপরে কেকটাকে তোলার জন্য চারদিক দিয়ে একটু ছুরিটা এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কেকটা কতটাই সফট হয়েছে। আমি হাত দিয়ে তোমাদের চেপে দেখিয়ে দিলাম। আর দেখো কেকটা কিন্তু একদম বাটির গা থেকে ছেড়ে গেছে, ভালো কুক হলে এটাই বোঝা যায়, ছেড়ে গেলেই বোঝা যায় যে কেকটা খুব ভালো কুক হয়েছে। এরপরে দেখো কেকটাকে উল্টিয়ে এভাবে একটা প্লেটের সাহায্যে নামিয়ে নিলাম আর বাটার পেপারটাকে এইভাবে তুলে দিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটার পেপারটাও কিন্তু খুব সুন্দরভাবে
টপ করে ছাড়িয়ে গেল। তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখো দেখতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছে। অতি অবশ্যই আজকে তোমরা এই কেকটা করে খেতে পারো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে। তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবে আজকে কেকটা করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।